খুবই লোভনীয়ভাবে এই থালিটা সাজিয়ে নিয়েছিলাম, কারণ সব কিছুই ছিল আমার পছন্দ মতো। সাদা ভাত, ইলিশ মাছ, এছাড়া বেগুন ভাজা, অনেক রকম ভর্তা, তার সাথে ছিল সালাদ, যেগুলো আমার প্রত্যেকটা জিনিসই খুবই পছন্দের ছিল, কিন্তু টেস্টের ব্যাপারে বলতে গেলে খুবই বাজে। তো চলুন টাকা দিয়ে কোথায় এত বাজে খাবার টেস্ট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই তো আমরা একটা কার বুকিং করে নিয়েছিলাম মাওয়া যাওয়ার উদ্দেশ্যে। আমরা অনেক দিন ধরেই প্ল্যানিং করতেছিলাম, ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল সবাই মিলে মাওয়া ট্যুর দিব। আর এই ট্যুরটা বলতে গেলে আমার লাইফের বেস্ট ট্যুর, কারণ ফ্যামিলি এবং ফ্রেন্ড সবাই মিলে কখনোই কোথাও ট্যুর দেওয়া হয়নি। তো সেটা বলতে গেলে আমার জীবনের প্রথম, যার কারণে আমার ভালো লাগাটা অন্যরকম ছিল। তো এই তো আমরা গাড়ির মধ্যে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর আমরা মাওয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রাত 10টা বাজে। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে অবশেষে চলে এলাম আমরা মাওয়া ঘাটে। তো মাওয়া ঘাটে এসে খুব ঠান্ডা লাগতেছিল, যেহেতু শীত ছিল অনেক। তো তারপরে আমরা ভাবলাম যে চা খেয়ে নিই, আর এখানে চাটা কিন্তু খুবই মজাদার ছিল। আর উনি বলতেছিল, আঙ্কেলটা, যে চা যদি ভালো না হয় তাহলে টাকা ফেরত দিয়ে দিব। তো যাই হোক, চাটা খেয়ে তো আমার খুবই ভালো লাগতেছিল। তারপরে সবাই চাটা খেলাম, তারপরে এই তো একটু অন্ধকারের মধ্যে ঘুরতেছিলাম, মনে হচ্ছিল ভূত। যাই হোক, আমার কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছি। আর এখানে ভিডিও করা শেষে দেখলাম খুবই মজাদার একজন ঝালমুড়ি বিক্রি করতেছে, বোম্বাই মরিচের, তাও। আর আমার বরাবরই বোম্বাই মরিচ খুবই পছন্দ, তাই ভাবলাম আমিও নিয়ে নিই ঝালমুড়ি। তো এই তো ঝালমুড়ি নিয়ে নিলাম, আর ঝালমুড়িটা সত্যি বলতে অনেক মজাদার ছিল। আর এই ঝালমুড়ির স্বাদ, ওফ! আমার তো এখন দেখে মন চাচ্ছে যে আমি আবার গিয়ে ঝালমুড়িটাই জাস্ট খেয়ে আসি। তো যাই হোক, ঝালমুড়ি খাওয়া শেষে আমরা মাছ নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু মাছের দাম অনেক চাই, তো সেক্ষেত্রে অবশ্যই দামাদামি করে নিতে হবে। আমরা 4 পিস মাছ নিয়েছিলাম, যেহেতু অনেকগুলো মানুষ ছিল। তো যাই হোক, তারা কেটে কুটে ধুয়ে টুয়ে ভাজতেছি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, কারণ আমার সামনে যেতে খুবই ভয় লাগতেছিল, যেহেতু তেল ছিটতেছিল অনেক, আর তেল টেল পড়লে হাত টাত পুড়ে যেত। এছাড়া যেহেতু সাদা ড্রেস পরে গেছিলাম, ওখানে দাগ ভরে যেত, তার জন্য আর কাছে যাইনি, দূর থেকেই দেখতেছিলাম। তো যাই হোক, তাদের ভাজা টাজা শেষ করে আমাদেরকে খেতে দিয়ে দিল, কিন্তু এত বাজে টেস্ট ছিল, জাস্ট শুধুমাত্র ইলিশের লেজ ভর্তাটা একটু মজা ছিল, আর কোনো খাবার টাবার একটু মজা লাগে না। আর বেগুন তো একেবারে পুড়ে ফেলতেছিল। কিন্তু এর মাঝে সবচেয়ে আনন্দের ছিল যে পুরো পরিবার এবং বন্ধুবান্ধব সবাই ছিল, এটাই শুধুমাত্র আনন্দের ছিল। আর আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।